জাল ভিসা চক্রে ৩ জনকে গ্রেপ্তার ডায়মন্ড হারবার জেলা পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে বড় সাফল্য। উত্তর ২৪ পরগনা স্বরূপনগরের বাসিন্দা ফারুক মণ্ডলের অভিযোগের ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগনা ওস্থি থানার পুলিশ তদন্তে নামে। তদন্ত নেমে একাধিক জাল ভিসা সহ ৩ জনকে গ্রেপ্তার করে অভিযুক্ত ৩ ব্যক্তির গোলাম মোস্তফা শেখ, রামিজউদ্দিন শেখ, আসিফ শেখ। এরা সকলেই ওস্থি থানার রাজারহাট মোল্লাপাড়া থেকে গত ২৫শে জানুয়ারি গোলাম মোস্তফা শেখকে ও ২ সহকর্মীকে ২৭শে জানুয়ারি গ্রেপ্তার করে এবং তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের সামনে, যেখানে লক্ষ লক্ষ টাকা জালিয়াতি এবং অসংখ্য জাল ভিসা উদ্ধার করেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ। এই জালিয়াতি চক্রে শুধু এই ৩ জন পাণ্ডা নয়, এর সঙ্গে একটি বড় র্যাকেট জড়িত। পাশাপাশি অ্যাডিশনাল সুপার জানান যে প্রতিটি ভিসার জন্য ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা নেওয়া হতো। এই জালিয়াতি ভিসার জন্য পুলিশের অনুমান প্রায় ২২ জনের কাছ থেকে এই টাকা তোলা হয়। পাশাপাশি এরকম আরও শতাধিক ব্যক্তির কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে বলে তদন্তে উঠে আসে। এই ভুয়া জালিয়াতি ভিসা চক্রে পুলিশ তদন্ত নেমে প্রায় শতাধিক পাসপোর্ট উদ্ধার করে, এমনটাই অনুমান পুলিশের। আজ এক প্রেস বিবৃতিতে ডায়মন্ড হারবার অ্যাডিশনাল এসপি শ্রী সন্দীপ খোড়াই প্রেসমিট করে জানান। প্রেস বিবৃতিতে জানান যে সমস্ত লেনদেন হয় সবটাই নগদ টাকা ও ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে। অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে বেকার যুবকদের চাকরির প্রলোভন দিয়েই দীর্ঘদিন ধরে এই জালিয়াতি ব্যবসা চালিয়ে যাচ্ছে, সমস্ত মানুষের চোখে ধুলো দিয়ে। পুলিশ তদন্ত করছে। আগামী দিনে আর যারা জড়িত আছে এই চক্রের সঙ্গে তাদের প্রত্যেককেই ধরার চেষ্টা করবে, কোনটাই আশাবাদী ডায়মন্ড হারবার জেলা পুলিশ। বিএনএস ধারায় পুলিশের পক্ষ থেকে মামলা রিজু করা হয়েছে। যে সকল বৈধ পাসপোর্টগুলি উদ্ধার করা হয়েছে সেগুলিকে আইনের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের হাতে তুলে দেয়া হবে। ঘটনাটি হলো, আমাদের কাছে এই মাসের ১৭ তারিখে ফারুক মণ্ডল বলে এক ব্যক্তি, যার বাড়ি হচ্ছে স্বরূপনগর থানার সারাপুল গ্রামে, ওনার কাছ থেকে আমাদের উস্তি থানাতে একটা কমপ্লেন আসে যে কিছু ব্যক্তি যারা আছেন, গোলাম মোস্তফা, রামিরউদ্দিন শেখ, আফ্রিদি শেখ, এরা প্রত্যেকের বাড়ি রাজারহাট মোল্লাপাড়া সিরাকল। এরা কি করেছে, কিছু লোকজনের কাছ থেকে তাদেরকে নিউজিল্যান্ডে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে পাসপোর্টগুলোকে নিয়ে রাখে এবং সাথে সাথে প্রত্যেকের কাছ থেকে তারা কিছু লাখ টাকা, অনেক টাকা তাদের কাছ থেকে নেয়। এবং এটা নেওয়ার পরে তারপর কিছুদিন পরে তারা যখন ভিসাটা পেয়ে থাকে, তখন ওরা জানতে পারে যে ভিসাটা পেয়েছে সেগুলো প্রত্যেকটাই ফেক ভিসা। তো আমরা এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা উস্তি থানায় কেস রেজিস্টার করি অ্যাপ্রোপ্রিয়েট সেকশন অফ বিএনএস, তার সাথে সাথে ইমিগ্রেশন অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টের অধীনে। সেই কেসে তদন্ত করে আমাদের উস্তি থানার পুলিশ, এবং তদন্ত করে আমরা ২৫ তারিখে একজন এফআইআরকে অ্যারেস্ট করি, তার নাম হচ্ছে গোলাম মোস্তফা শেখ, এবং তাকে আমরা ৭ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে থাকি। এবং তারপরে ২৭ তারিখে আরো ২ জনকে আমরা সোন অ্যারেস্ট করি, রামিনুজ্জিন শেখ এবং আফ্রিদি শেখ। তো এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি, এবং জিজ্ঞাসাবাদ করার পরে আমরা এনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট, যারা সাধারণ মানুষকে জালিয়াতি করে, সাধারণ মানুষের সাথে প্রতারণা করে পাসপোর্টগুলো রেখে দিয়েছিল এবং তাদের সাথে টাকা পয়সা প্রচুর তাদের কাছ থেকে নিয়েছে, সেগুলো আমরা রিকভার করি। এবং তার সাথে সাথে আমরা এই রামিজউদ্দিন শেখ আর আফ্রিদি শেখের বাড়িতে ২টো গাড়ি, 4 হুইলার গাড়ি রিকভার করি। সেই গাড়ির বনেটের মধ্যেও আমরা অনেকগুলো পাসপোর্ট পাই। এবং তারপরে আমরা গোলাম মোস্তফা শেখ ওনার বাড়িতেও যাই এবং ওনার বাড়ি থেকেও আমরা অনেক পাসপোর্ট রিকভার করি। তো পুরো ঘটনাটা তদন্ত করছি। তদন্ত করে আমরা জানতে পারি যে আরো কিছু লোক আছে যারা রাজারহাট মোল্লাপাড়া উস্তি থানাতে আছে, যেমন কালাম উদ্দিন শেখ, কবির উদ্দিন শেখ, মুর্শিদ শেখ। এরা এই চক্রের সাথে এরা চালাচ্ছে, যেখানে সাধারণ মানুষকে প্রতারণা করছে ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ভিসা সেটাকে দিয়ে। কতগুলি পাসপোর্ট রিকভারি হয়েছে? আমরা পাসপোর্ট রিকভারি এই যে কেসটাতে এখনো পর্যন্ত আমরা প্রায় ২২টা মতো পাসপোর্ট রিকভারি করেছি টোটাল। এবং তাছাড়া পুরনো একটা আমাদের কেস হয়েছে সেম মোডাস অপারেন্ডি, সেম কেসে, সেখানে ১০০টার উপরে পাসপোর্ট আমরা রিকভারি করেছি। এই পাসপোর্টগুলো বৈধ পাসপোর্ট, বিভিন্ন লোকের বৈধ পাসপোর্ট, সেইগুলোকে নিয়ে রেখে দিয়েছেন এবং নিয়ে রেখে দিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করেছেন। কিন্তু যে ভিসাটা এনারা প্রদান করছেন সেই ভিসাটা ফেক ভিসা। যে টাকাটা নেওয়া হয়েছিল সেই টাকা কি রিকভারি হয়েছে?
তা আমরা পুরো ঘটনাটা তদন্ত করছি এবং এটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন করছি, পুরোটা ইনভেস্টিগেশন হবে এবং যত টোটাল অ্যামাউন্ট এখনো পর্যন্ত আমরা ক্যালকুলেট করছি, প্রত্যেকের কাছ থেকেই প্রায় পার হেড 2 থেকে 3 লাখ টাকা করে নিয়েছেন এই ভিসা দেওয়ার নাম করে। মূলত যে পাসপোর্ট গুলো আপনারা রিকভারি করেছেন, যে পাসপোর্ট গুলো মানে যারা ব্যক্তি তারা কি এখানকার স্থানীয় ব্যক্তি না বাইরের কেউ আছে? কিছু স্থানীয় আছে, কিছু বাইরেও আছে, সমস্ত রকমের লোকজন আছে। মেজরিটি যে পাসপোর্টে তারা স্থানীয় ব্যক্তি আছে। যারা এই পাসপোর্ট সংক্রান্ত যারা দিয়েছে বাইরের ভিসার জন্য টাকাটা, সেই অর্থটা কি ব্যাংকের মাধ্যমে প্রদান করেছেন না নগদ প্রদান করেছেন? কেউ নগদ প্রদান করেছেন, কেউ কিছুটা ব্যাংকিং ট্রানজাকশন করেছেন, পুরোটা আমরা ইনভেস্টিগেট করছি। সেক্ষেত্রে কি আপনারা ব্যাংক থেকে কোনো ডকুমেন্ট করেছেন যে ওনার নামে যে ব্যক্তিদের নামে যে টাকা? এটা ইনভেস্টিগেশন হচ্ছে, ওটা আমরা ইনভেস্টিগেশন করছি, ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন এটাতে করছি আমরা। স্বরূপনগরের ব্যক্তি থানা সারাপুল গ্রামে ফারুক মন্ডল, উনি ফার্স্ট কমপ্লেনটা করেন এবং পুরোটা তদন্ত করে আমরা অনেক লোকজনের সাথে লিঙ্ক এটা পাই এবং বাকিদেরকে আমরা কেসে ট্যাগ করছি। ভিন রাজ্যের ভিন জেলার একজনই, বাকি সবই হচ্ছে এখানকার। হ্যাঁ, বাকি সবই এখানকার। মোস্ট অফলি যারা যুক্ত আছে তারা হচ্ছে রাজারহাট, মোল্লাপাড়া, সিরাকল। একটা জায়গা হ্যাঁ, একটা জায়গা থেকেই মোটামুটি র্যাকেটটা চালাচ্ছে। টোটাল অ্যারেস্ট 3 জন। এখনো পর্যন্ত আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি, ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে। সাসপেক্ট কত বলছেন? আমরা আরো সাসপেক্ট আমরা পেয়েছি, প্রায় 6-7 জন সাসপেক্ট আমরা এলাকাতে পেয়েছি, যারা এই চক্রের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি। কি ধরনের কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? এদেরকে বিভিন্ন রকমের হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বিভিন্ন রকমের গ্রুপের মাধ্যমে একটা কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়। মেনলি সেই কাজের পরে তারা এই বিষয়টা এটা কি সোশ্যাল মিডিয়ায় কোনো বিজ্ঞাপন ছেড়েছে? সোশ্যাল মিডিয়া, মেনলি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা পেয়েছি এটা। ওনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে লোকজনকে এটা ছড়াতো, স্প্রেড করতো। স্যার, যারা পাসপোর্টে যারা পাবো তাদের হাতে কি পাসপোর্ট গুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে না পার্সোনাল? এটা যে লিগ্যাল প্রসেস আছে, যেহেতু এটা কেস কানেকশনে সিজার হয়েছে, লিগ্যাল প্রসেস ফলো করে আমরা সেটা অ্যারেস্টের নাম বলে কারবার বলুন। 3 জনকে অ্যারেস্ট করেছি। একজন হচ্ছেন গোলাম মোস্তফা শেখ, হ্যাঁ, সেকেন্ড হচ্ছে উদ্দিন শেখ এবং আফ্রিদি শেখ। বাড়ি যে এদের প্রত্যেকের বাড়ি রাজারহাট, মোল্লাপাড়া, সিরাকল, কুস্তি থানার অন্তর্গত। এখনো পর্যন্ত যারা অধরা তাদের নাম কিছু নাম আমাদের কাছে উঠে এসেছে তদন্তে। তাদের মধ্যে আছে কালামউদ্দিন শেখ, কবির উদ্দিন শেখ, মুর্শিদ শেখ। প্রত্যেকের বাড়ি রাজারহাট, মোল্লাপাড়া, সিরাকল, কুস্তি থানার অন্তর্গত। আপনি বললেন যে আগের একটা কেসে মোডাস অপারেন্ডি আছে, সেম ধরন ক্রাইম ওরা করেছে, তাদের সাথে আমরা লিঙ্ক করছি। কেসটা এখন আমরা তাদের সাথে লিঙ্ক করছি, সেটাও কি এরাই যুক্ত নাকি না আলাদা? সেটা আমরা তদন্ত করে দেখছি। কিছুটা একটা র্যাকেট চলছে, তার কিছুটা লিঙ্ক আমরা পেয়েছি, বাকিটা তদন্ত সাপেক্ষ। 100টার পাসপোর্ট যেটা বলছেন কবে করেন? এটা প্রায় 7-8 মাস আগেকার একটা কেস আছে, তখনকার ইনসিডেন্ট। মানে প্রেজেন্ট হচ্ছে 22টা। হ্যাঁ, প্রেজেন্ট হচ্ছে আমরা 22টা সিজ করেছি।